এক গ্রামে রাধা মাধবের একটি পুরানো মন্দির ছিল। মূর্তিটি খুব সুন্দর, কিন্তু রাধা মাধবের বাঁশিটি ভেঙে বহুদিন ধরে হারিয়ে গিয়েছিল। গ্রামের মানুষ বাঁশির অভাবে খুবই দুঃখ পেত, কারণ তাদের বিশ্বাস ছিল রাধা মাধবের বাঁশির সুর শুনলে গ্রামের সুখ আর শান্তি নেমে আসে। একদিন গ্রামের ছোট্ট ছেলে গোবিন্দ মন্দিরে এসে মূর্তির দিকে তাকিয়ে বলল, রাধা মাধব, তোমার বাঁশি নেই দেখে আমার মন খারাপ হয়ে যায়। আমি তোমার জন্য নতুন বাঁশি বানিয়ে আনবো। সবাই ভেবেছিল গোবিন্দের কথা মজার, কারণ সে খুব ছোট, বাঁশি তৈরি করা তার পক্ষে অসম্ভব। কিন্তু গোবিন্দ সত্যি চেষ্টা শুরু করলো। একদিন জঙ্গলে একটি সুন্দর বাঁশের গাছ পেয়ে সে তার দাদার সাহায্যে একটি ছোট্ট বাঁশি বানিয়ে ফেললো। সেই বাঁশি নিয়ে গোবিন্দ মন্দিরে গেল এবং রাধা মাধবের হাতে সেটি রেখে বলল, এবার তোমার বাঁশি আছে, দয়া করে আমাদের গ্রামে সুর তুলো। সেই রাতে মন্দির থেকে সত্যি সত্যি সুর ভেসে এলো। গ্রামের মানুষ ঘুম থেকে উঠে বিস্ময়ে দেখলো রাধা মাধবের মূর্তিতে বাঁশি জলজল করছে। তারা বিশ্বাস করলো রাধা মাধব খুশি হয়েছেন এবং তাদের আশীর্বাদ দিচ্ছে। এরপর থেকে সেই বাঁশি গ্রামের উৎসবের সময় ব্যবহার করা শুরু হলো, আর সবাই গোবিন্দকে ভালোবাসতে লাগলো, কারণ তার বিশ্বাস রাধা মাধবকে আবার প্রাণবন্ত করে তুলেছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে।